এখন আমি এখানে কোনো খুন্তি ব্যবহার করব না। দেখুন বন্ধুরা, আমি এই চচ্চড়িটা নামিয়ে নিয়েছি। এই দেখুন, খুব সহজে, একটুকু সময় লাগেনি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আমি রান্নাটা করে নিয়েছি। দেখুন চচ্চড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি চুনো মাছের চচ্চড়ি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই মাছের চচ্চড়িটা রান্না করব আলু আর বেগুন দিয়ে। আমি রান্নাটা করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই চুনো মাছের চচ্চড়িটা রান্না করার জন্য এখানে আমি মাছগুলো আগের থেকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর রান্না করব আলু আর বেগুন দিয়ে। এখানে আমি দুটো বেগুন নিয়েছি আর দুটো আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আগে থেকে। এখন আমি আলু আর বেগুনগুলো কেটে নেব। বন্ধুরা, আমি বেগুনগুলো ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নেব, একদম চিকন করে। তারপর মাছগুলোও কিন্তু খুব ছোট, তার জন্য আমি বেগুনগুলো এভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, বেগুনগুলো কাটা হয়ে গেছে, এভাবে কেটে নিয়েছি। এদিকে আমি আলুগুলোও কেটে নেব। আলুগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নেব, একদম এভাবে চিকন করে কেটে নেব। আলু আর বেগুনগুলো কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিয়ে আসব। বন্ধুরা, আলু বেগুন আমি ধুয়ে নিয়ে এসেছি। আজকের আমি যে চচ্চড়িটা রান্না করব একদম অন্যরকমভাবে রান্না করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আমি কিভাবে রান্নাটা করব। প্রথমে এখানে আমি আলুটা নিয়ে নিলাম, ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম এখানে। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি মানে চেরা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন সরিষার তেল দিয়ে এখন আমি ভালো করে মেখে নেব। সব কিছু আমি ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। এখন যে আমি মাছগুলো ধুয়ে রেখেছি এই মাছগুলো এখানে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি এভাবে ভালো করে মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা, মাছগুলো আমি এভাবে দিয়ে আলতোভাবে এইভাবে মিশিয়ে নিব, তা নাহলে মাছগুলো কিন্তু একদম গলে যাবে। হয়ে গেছে, এখন আমি চলে যাব রান্নাঘরে। বন্ধুরা, উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াতে তেল দিয়ে দেব। তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কালো জিরে, দিয়ে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি মেখে রাখা সবজি আর মাছগুলো দিয়ে দেব। এখন আমি এখানে কোনো খুন্তি ব্যবহার করব না। আলতোভাবে এইভাবে একটু উল্টিয়ে দেব। এখন আমি 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে, এখন ঢাকাটা খুলে নিব। দেখুন বন্ধুরা, আমি আবার ওইভাবে একটু উল্টোপাল্টা করে দিচ্ছি। এখন আমি খুন্তি দিয়ে হালকাভাবে একটু এভাবে ছড়িয়ে দেব। দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, দিয়ে আর অল্প একটু জাল দিয়ে নেব। এখন আমি আলতোভাবে এই ধনেপাতাটা দিয়ে দিয়েছি, এইভাবে উপর নিচ করে দেব। এইভাবে আলতোভাবে করে দিলাম। পিটি হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এই চচ্চড়িটা নামিয়ে নিয়েছি। এই দেখুন, খুব সহজে, একটুকু সময় লাগেনি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আমি রান্নাটা করে নিয়েছি। দেখুন চচ্চড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে। কালারটা যত সুন্দর আসছে
আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে, একদম সুস্বাদু। এইভাবে আপনারা চুনো মাছের চচ্চড়ি রান্না করবেন, রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে।